दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দিল্লির পর এবার বিজেপির টার্গেট বাংলা। দিল্লিতে গেরুয়া ঝড়, বিজেপির জয় জয়কার। আড়াই দশকের বেশি সময় পর যমুনা পাড়ে রাজধানীর দখল নিল বিজেপি, আর তারপরই বাংলা দখলের বিউগল ফুঁকলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। একটু অপেক্ষা করুন, ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ। 2017 এপ্রিলে ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ বলেছিলেন, এখনও বিজেপির স্বর্ণযুগ আসেনি, বাংলা, কেরল, ওড়িশায় জিততে হবে। এরপর 2018 পঞ্চায়েত ভোটের আগেও একই মন্তব্য করেছিলেন তিনি। भारतीय जनता पार्टी का सुवर्ण काल नहीं है। भारतीय जनता पार्टी का सुवर्ण काल तभी आता है जब ओडिशा, बंगाल और 2019 का चुनाव फिर से भारतीय जनता पार्टी पूर्ण बहुमत के साथ जीते। ওড়িশা ইতিমধ্যেই বিজেপির দখলে এসে গেছে। এবার দিল্লিতে ঐতিহাসিক জয়ের পর ফের একবার বঙ্গ দখলের হুঙ্কার ছাড়ছে রাজ্য বিজেপি। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য, এবং বাংলা জয় করব আমরা। বঙ্গ বিজেপির তরফে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, দিল্লিতে বিদায় হলো আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। বিজেপি নেতা কৌস্তব বাগচি ফেসবুক পোস্টে লিখেছেন, 2025-এ কেজরিবাই, 2026-এ দিদিবাই। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। পাল্টা কটাক্ষের সুরে তৃণমূলের বক্তব্য, বিজেপির বঙ্গ দখলের স্বপ্ন তো নতুন কিছু নয়। 2016 কিংবা 2021-এর বিধানসভা ভোটেও তারা এই স্বপ্ন দেখেছিল, 2024-এর লোকসভাতেও হুঙ্কার ছেড়েছিল। কিন্তু ভোটের ফল বলছে, পুরো ভোট হোক কিংবা পঞ্চায়েত ভোট, লোকসভা কিংবা বিধানসভা অথবা উপনির্বাচন, বাংলায় বিজেপির গ্রাফ ক্রমশ নামছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। অন্য জায়গার জমির সঙ্গে বাংলার মা মাটি মানুষকে যেন কেউ না মেলায়। 2026 সালে এখানে 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, আর বিরোধী দলনেতা পদটার সাংবিধানিক স্বীকৃতির জন্য যে কজন বিধায়ক জিততে হয় সেটাও জিততে পারবে না বিজেপি। বিরোধী দলনেতার আনুষ্ঠানিক পদটা থাকবে না। এদিকে দিল্লিতে বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা যখন উচ্ছ্বসিত, তখন ফেসবুকে এই পোস্ট করেছেন বহিষ্কৃত বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি লিখেছেন, এখন বঙ্গ বিজেপির চিরাচরিত প্রথা অনুযায়ী অন্যের বাড়িতে সন্তান প্রসবের আনন্দে পিতৃসুখ অনুভব করুন। পাল্টা সুর চড়িয়ে তাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আমি ওর কথার উত্তর দেব না, আমার কোনো প্রয়োজন নেই। শুধু উনি নন, এরকম বেশ কিছু লোকজন আছে চিঠি লিখে ক্ষমা চায়। এই যে থুতু ফেলে যারা নিজের জিভ দিয়ে চেটে তুলছে, তাই এদের কথার উত্তর দেওয়া উচিত নয়। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে দিল্লি বিধানসভায় বিজেপির বিপুল জয়ের আবহেই উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।